3.1 থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, যারা 3.1 থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 10 নাম্বার 10 হ্যাঁ হ্যাঁ 10 নাম্বার অনুশীলনের 10 3.1 এর 10 শুধু একটাই 10 লিখে নিয়েছো? 3.2 চলে যাও। 3.2 এর সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা, এটা 54-7 নাম্বার, 54 পৃষ্ঠার 7, 54 পৃষ্ঠার 7 আর হচ্ছে 54 পৃষ্ঠার 7 লিখছো, আর 54 পৃষ্ঠার 13 ক, 54 পৃষ্ঠার 13 ক। তাহলে ইন টোটাল কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন? তিনটা। 3.1 আর 2 মিলে তিনটা। এখন এই তিনটা প্রশ্ন আমি একটু সমাধান করে চাই, একটু চুপচাপ থাকবা, অন করে দাও। এই তিনটা প্রশ্ন সমাধান আমি করে দিচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে 10 নাম্বার দেওয়া আছে, এই দেওয়া আছে এগুলো তোমরা উঠাই নিবা। উঠাই নেওয়ার পর আমরা সূত্র জানি হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই ধরনের যত অঙ্ক আসবে এক সূত্র তিনটা, যখনই যেখানে দেখবে a b c আছে, a b আর c আছে, তখন সূত্র বলবে এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 20 ab প্লাস bc প্লাস ca। তাহলে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা রাশি আছে তিনটা, এখানে একটা, এই একটা দুইটা আর এই একটা তিনটা, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা রাশির মান এখানে দেওয়া থাকবে, আর একটা তোমাকে বের করতে হবে। কথা বলা হয়েছে, একদম বইয়ের অঙ্ক হুবহু বলবে তা না, যে কোনো দুইটা রাশির মান দেওয়া থাকবে আর একটা রাশির মান তোমাকে বের করতে বলবে। ওখানে মান কার কার দেওয়া আছে? বইকে আননি, মান কার কার দেওয়া আছে বলো? এটার মান কত? 9। আর কার মান দেওয়া আছে বলো? এটার মান হচ্ছে 8, তাহলে প্লাস 2 ইনটু 8, তাহলে হচ্ছে ইকুয়াল টু 9 প্লাস হচ্ছে 16, 16 আর 9 কত? এটাই आंसर। কথা কি ক্লিয়ার? এটাই आंसर। অর্থাৎ অঙ্কটা এতই সহজ, যেখানে দেওয়া আছে তার তুলনায় সূত্র বসানোর পর যেটার মান দেওয়া আছে সেটার মান উঠবে। আর যদি সে ধরো এটার মান দেওয়া আছে, কথাকে বললে সে ধরো এটার মান দেওয়া আছে, এই অঙ্ক বাদ দাও, ধরো এটার মান দেওয়া আছে 9, তাহলে 9 এর উপর এখানে কি আছে? স্কয়ার সমান, এটার মান দেওয়া নাই, তাহলে ওখানে যা আছে তাই। আর ধরো এটার মান দেওয়া আছে কত? 8, তাই না? তাহলে 8 দুগুণে কত হবে? 16। তাহলে এই 16 প্লাস আছে, এই পাশে কি হবে? মাইনাস। তাহলে 9 9 81, 9 এর উপর স্কয়ার মানে 9 9 81 বিয়োগ হচ্ছে 16, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বেড়ে যাচ্ছে। খুব সহজ না? তাহলে এটা হচ্ছে তোমার 3.1 এর 3.1 এর। আর 3.1 এর বাড়তি যারা হচ্ছে 90 প্লাস মার্ক চাই, এদের জন্য শুধু একটা ম্যাথ দেওয়া হলো, সেটা হচ্ছে 13 নাম্বার। এটা একটু লিখে নাও, কত নাম্বার? 13। হ্যাঁ 3.1, ওটা বাছাই করে নিও। এগুলো অঙ্ক ক্লাসে এটাই শিখছো, বিয়োগ ফল প্রকাশ। আচ্ছা, এরপর এগুলো শেষ দেওয়া, এটার করে দিলাম না, 13 ক করে দিলাম। 13 ক তে আছে হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে প্রশ্নটা এইভাবে আসবে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত হলে? 0 হলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ, এটার মান হচ্ছে নির্ণয় করো। অথবা বলবে দেখাও যে এত সমান সমান হচ্ছে 3ab c, দেখাতে বললে এটা বলবে, আর মান নির্ণয় করতে বললে শুধু এইটুকুর মান নির্ণয় করতে বলবে। তাহলে আমরা ইয়ে করবো, দেখো এখানে a প্লাস b সমান সমান প্লাস c, ওই পাশে গেলে কি হয়? মাইনাস c। একটার মান বার করে নিলাম, এখান থেকে কিন্তু সমাধান শুরু। সমাধান a প্লাস b ইকুয়াল টু কত? মাইনাস c বেরোচ্ছে। এখন আমরা করবো কি, এই যে লেফট হ্যান্ড সাইড আর এটা কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা উঠাই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান সমান, এখানে এইটুকু সূত্র ফলাবো, a কিউ প্লাস b কিউ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস কত? b, আর এখানে যা আছে তাই, প্লাস হচ্ছে c কিউ সমান a প্লাস b এর মান কত? এই যে a প্লাস b এর মান বের করতে আমরা কত? মাইনাস c, তার উপরে কি আছে? কিউব, মাইনাস এখানে আছে 3ab, আর a প্লাস b এর মান কত? মাইনাস
সি, আর এখানে যা আছে তাই, এটাকে আমি মান বসাচ্ছি আর এখানে মান বসাচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করব, কার মান বসালাম, a প্লাস b এর মান বসাচ্ছি হচ্ছে মাইনাস সি, a প্লাস b এর মান বসাচ্ছি হচ্ছে মাইনাস সি। a c কিউব আর a c কিউব কি হয়ে যাবে, একটা প্লাস আর একটা মাইনাস, আর মাইনাস মাইনাসে কি হয় প্লাস, এখানে হচ্ছে 3ab আর এখানে হচ্ছে কি c, তাহলে হবে 3ab c ইকুয়াল টু রাইট সাইড। শুট প্রমাণ থাকলে প্রুফ, দেখাতে থাকলে শুট, অঙ্ক ক্লিয়ার। আর উৎপাদক ভাই, উৎপাদকের নিয়ম, উৎপাদক কখনো ডাইরেক্ট কমন আসে না, কিন্তু তারপরে আমি 2-4টা দেখে দিচ্ছি, যেটা একটু দেখে দেওয়া, উৎপাদক ডাইরেক্ট কখনো কমন আসে না। তোমরা উৎপাদক করলে করতে পারবে হচ্ছে 3.3 এর 10 নাম্বার, 3.3 এর 10, এটা লিখে নিতে পারো, 3.3 এর 10 25, 3.3 এর 10 আর 25, 10 25 15, আমি 3টা দিলাম, তোমরা 3টা দেখে দিতে পারো, 10 15 25 29। উৎপাদক, উৎপাদক সংক্ষিপ্ত তো উৎপাদক থাকবে একটা, এই উৎপাদক আমি 3টা অঙ্ক দিলাম, তুমি দেখে যাও। 10 10 আর 12, 10 নাম্বার, 15 নাম্বার, 25 নাম্বার আর 29 নাম্বার, এই 4টা, 3টা বললাম 4টা। তারপরে চলে আসো পরের অধ্যায় 3.4, ওই এখানে একটা এমসিকিউ আছে, এমসিকিউটা দেখে দেবে একবার, এমসিকিউটা শেষই করে, তুমি ঘুম ধরতে চলে যাও। 3.5 অধ্যায়, 3.5, এই 3.5 বের করো, যারা 3 অধ্যায় করবে তাদের জন্য। 3.5 এর একটা অঙ্ক করবা, শুধু একটা অঙ্ক, 3.5, 26 নাম্বার, 27 নাম্বার, 26 না 27। 4% মুনাফায় কোন টাকা 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা 1 টাকা হলে মূলধন কত? জাস্ট একটা, যদি পরীক্ষাতে কোনো অঙ্ক আসে তো একটা আসবে 3.5 থেকে। এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 73 পৃষ্ঠার একটাই, 3 কাহিনী শেষ, 3 কাহিনী শেষ। আচ্ছা, কোন এই যে 33 নাম্বার যে অঙ্কটা আছে 3.5, এটা কিন্তু তোমরা অলরেডি করছো, ওই জন্য আমি কিউবের অঙ্ক